ছেলের পাত্রী ঠিক করার সময় বাবা মা কোন বিষয়টি দেখে? ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব প্ল্যাটফর্মেই একটা প্রোগ্রাম দেওয়া হয়, সেটা হচ্ছে বঙ্গ, BONGO। সেই প্ল্যাটফর্মে একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামটা অনেক সুন্দর। দুইটা দল থাকে, প্রতিযোগী থাকে দুইটা দলের, 4 জন করে 8 জন। ওই প্রোগ্রামের উপস্থাপক বাংলাদেশের বিখ্যাত একজন গায়ক। বর্তমানে তিনি নাটকও করেন, খুব ভালো অভিনয় করেন এবং উপস্থাপনা খুব ভালো করছেন। জানেন তিনি কে? যদি সবাই কেউ চিনে থাকেন প্রোগ্রামটা দেখে, তাহলে আমি ক্লু দিচ্ছি। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভিতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, মাতলামির ভাব সম্প্রসারণ করেছি। এক্স্যাক্টলি ঠিক ধরেছেন। সে হচ্ছে বিশিষ্ট গায়ক, অভিনেতা এবং বর্তমানে ভালো উপস্থাপক তাহসান খান। তো প্রশ্নটা আবারও বলি, সেটা হচ্ছে ছেলের পাত্রী ঠিক করার সময় বাবা মা কোন বিষয়টি দেখে? এরকম 8টা প্রশ্ন বাছাই করা হয়। প্রথম, যদি প্রতিযোগীরা প্রশ্ন করার পরে যে বাজল আগে ক্লিক করবে সে অ্যান্সার দিবে। তো এখানে পুরস্কারের ব্যবস্থা আছে। তো যাই হোক, আমি প্রশ্নটা যখন করা হলো, ছেলে যে দলটা, ওরা ছিল মূলত দোনো দলই ছিল শেপ, মেয়ে শেপ এবং ছেলে শেপ। ছেলে দলটা বাজল ক্লিক করলো প্রথম তার অ্যান্সারটা শুনে আমার খুব ভালো লাগলো, সুন্দর একটা ধর্মীয় অ্যান্সার। সে দিল যে মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা। অবাক করার বিষয় হলো এই 8টা অ্যান্সারের মধ্যে একটাতেও সেই অ্যান্সারটা নেই, সে মেয়ে ধর্মীয় মানে কোরআন শরীফ পড়তে পারে কিনা। আমাদের একটা মুসলিম প্রধান দেশ, 90% উপরে মুসলমান, সেই দেশে যদি এরকম একটা অ্যান্সার 100 জন জরিপ করা হয় তাদের প্রোগ্রামে, 8 জন কীভাবে 8টা প্রশ্ন অ্যান্সার সিলেক্ট করা হয় সেটাও বলেছি। 100 জন লোককে প্রশ্ন করা হয় সেম প্রশ্নটা, তারা কি অ্যান্সার দেয়, এর মধ্যে শ্রেষ্ঠ 8টা অ্যান্সার ওই ড্যাশবোর্ডে শো করা হয়। তো একটা 8টা অ্যান্সারের মধ্যে একটাও 100 জনের মধ্যে কেউ কি এই অ্যান্সারটা দিল না যে ছেলের পাত্রী ঠিক করার সময় মেয়ের কি বিষয়টা দেখে? এর মধ্যে একজনও কি বললো না কোরআন শরীফের কথা? যাই হোক, 8টা অ্যান্সার আমি বলে দিচ্ছি এখন। কি 8টা অ্যান্সার ছিল? প্রথম অ্যান্সার ছিল উচ্চতা, সেটা দিল 25 জন, সবচেয়ে বেশি 25 জন 100 জনের মধ্যে। 2 নম্বর অ্যান্সার ছিল গায়ের রং। হ্যাঁ, গায়ের রং এটা অনেকে দেখে, অনেকে না, সবাই দেখে। এটা দিয়েছিল 21 জন। অনেক ফর্সা মেয়ে, দেখতে সুন্দর, কিন্তু ক্যারেক্টার, যাক এটা আমি প্রসঙ্গে যাচ্ছি না। 3 নম্বর রান্নার গুণ, সে রান্না করতে পারে কি পারে না, এটা এরকম অ্যান্সার 100 জনের মধ্যে দিয়েছিল 12 জন। 4 নম্বর অ্যান্সার ছিল আচরণ, সেই অ্যান্সারটা দিয়েছিল 100 জনের মধ্যে 11 জন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই অ্যান্সারটা দিয়েছিল 10 জন। 6 নম্বর উত্তর ছিল ধন সম্পদ, এরকম 100 জনের মধ্যে দিয়েছিল 9 জন। 7 নম্বর শিক্ষা, এটা অ্যান্সার দিয়েছিল 7 জন। সর্বশেষ 8 নম্বর অ্যান্সার ছিল খেলা, এটা দিয়েছিল 5 জন। টোটালে যোগ করলে হয় 100। এখানে আশ্চর্য বিষয়, কোথাও ধর্মীয় কোনো বিষয় নেই। 100 জন যাদেরকে প্রশ্নটা করা হয়েছিল তারা কি মানে কি ক্যাটাগরির মানুষ আল্লাহ জানে, নাকি আমাদের ওভারঅল 100 জন তো কম না। তো আপনাকে যদি এই ধরনের প্রশ্ন করা হয় যে ছেলের পাত্রী ঠিক করার সময় বাবা মা কোন বিষয়টি দেখে, আপনি কি অ্যান্সার দিতেন? আশা করি আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যেখান থেকে দেখেন না কেন
দৃষ্টির আড়ালে 81। আমার দুইটা পেজ এবং চ্যানেল দুটার নাম একই। আশা করি কমেন্ট করে এটা জানাবেন যে আপনারা হলে কি করতেন, কি অ্যান্সারটা দিতেন। হইতে পারে ধর্মীয় আমি তো আশা করেছিলাম যে 8টার মধ্যে অন্তত সবগুলি থাকবে, যেমন নামাজ পড়ে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, পর্দা করে কিনা। আমরা নামে মুসলমান, একটা বিবাহ হচ্ছে পবিত্র বন্ধন, এটা ছেলে মেয়ের পবিত্র বন্ধন, তারপরে তাদের নেক্সট জেনারেশন আসে। এখন যদি ধর্মীয় জ্ঞান যদি আমাদের না থাকে, বাবা মা কারো যদি না থাকে, ধর্মীয় চিন্তা, ধর্মীয় যে ভাবে চলাফেরা না থাকে, তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে তারা ধার্মিক হবে? আর ধার্মিক না হলে একজন ভালো মানুষ হওয়া যায় না। এটা আপনি যেই ধর্মের হোক না কেন, হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যার যার ধর্মে সে যদি ধার্মিক না হয়, ধর্মীয় বিষয়টা যদি না থাকে, তাহলে মনে হয় না তার মধ্যে কোনো কিছু আছে। প্রধান প্রশ্ন হওয়া দরকার ছিল ধর্মীয় বিষয়। এখানে 8টা অ্যান্সারের মধ্যে কোথাও দেখিনি যে ধর্মীয় কোনো বিষয় আছে। যাই হোক, বিষয়টা আমার কাছে যথেষ্ট খারাপ লেগেছে। আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন, এবং আপনি হলে কি অ্যান্সারটা দিতেন তাও আশা করি জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।